الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الروح والجسد أجمل الأجملين أكمل الأكملين وعلى آله وأصحابه وذريته وعلماء أهل السنة والجماعة أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকলে মহব্বতে আমার সাথে প্রাঞ্জল ভাষায় আওয়াজ করে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া ফি أنفسكم أفلا تبصرون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه একটি জবান কেউ বন্ধ রাখবেন না। রাত্র গভীর হয়ে গিয়েছে, 12টার উপরে বেজে গিয়েছে। আমি বুঝতে পারতেছি আপনাদের চোখের মধ্যে ঘুম। প্রত্যেক দিনই তো আমরা আরামের ঘুম ঘুমাই। একটাবার খেয়াল করে দেখেন, যারা শহরের মধ্যে ঘোরাফেরা করেন, রেল স্টেশনের মধ্যে যারা ঘোরাফেরা করেন, মাঝে মধ্যে দেখবেন হাত পা অচল অবস্থায় অনেকগুলো মানুষ। আমরা যেভাবে আরামে বিছানার মধ্যে ঘুমাই, এই শান্তির ঘুমটাও তাদের নসিবে হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মালিক তৃণমূলে আমাদেরকে সুস্থ রেখে, চোখ সুস্থ রেখে, হাত সুস্থ রেখে, পাউটারে সুস্থ রেখে মাহফিলের মধ্যে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া তান একবার পড়ব আলহামদুলিল্লাহ, আর মহব্বতে বলবো সুবহানাল্লাহ, প্রাঞ্জল ভাষায় বলবো ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে পড়বো ইয়া ওয়ালিয়াল্লাহ। ফি শান হাবিবিহি, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরান ওয়া আমিরা। সুবহানাল্লাহ পড়েন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا আপনাদের দুরূদ শরীফ পড়তে খারাপ লাগতেছে বাবা একটাবার চোখটা বন্ধ করে খেয়াল করেন আজকে আপনি দুনিয়াতে আছেন আপনার বাবা হয়তো আপনার দাদা আপনার অনেক আগের পীর কবরের মধ্যে কবরবাসী হয়ে শুয়ে গিয়েছেন তাদের কথা অনেকের কথা আমাদের মনেও নাই তবে সেই কবরটাই নূরের আলোতে আলোকিত যার সাথে মদিনাওয়ালার সম্পর্ক রয়েছে কথা বলেন ঠিক কি কবরটাকে আলোকিত করবেন কিভাবে আমার রাসূল শিফা শরীফের হাদিসের মধ্যে বলেছেন আচ্ছা বলেন তো কবরে এবং হাসরে কেউ যদি আমার রাসূলকে একবার পেয়ে যায় তার কোনো টেনশন আছে না কথা বলেন টেনশন আছে আমার কথা বুঝতেছেন আপনারা তো আমি গতানুগতিক আপনাদের সাথে কথা বলবো না অনেকে দুরূদ শরীফ পড়িয়েছেন লম্বা জিকির দিয়েছেন আমি লাস্টে হয়তো একটু জিকির করাবো হক আদায়ের জন্য যেহেতু এসেছি দরবারে এটা মুর্শিদের দরবার ভক্তের কাবাঘর এই জন্য আল্লাহকে স্মরণ করব অবশ্যই আল্লাহকে স্মরণ করার মধ্যে লাভ আছে যত বেশি স্মরণ করব তত বেশি ফায়দা আছে কিন্তু কিছু কথা বলবো আপনাদেরকে নিয়ে শিফা শরীফের হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন দুনিয়াতে থাকা অবস্থায় যে ব্যক্তি আমি রাসূলের উপরে প্রেমের সাথে বেশি বেশি দুরূদ শরীফ পড়বে হাসরের ময়দানে আমার সেই উম্মত আমি রাসূলকে সবচেয়ে বেশি কাছে পাবে সুবহানাল্লাহ এজন্য মহব্বতে পড়ব দুনিয়ার সকল খেয়াল বাদ দিয়ে দেন মনে করেন আপনি মারা গেছেন আপনি বসে আছেন কবরে বসে গেছেন কোনো ডানে বামে কথা বলবেন না অমনোযোগ হবেন না ধৈর্য রাখবেন মনোযোগ রাখবেন আমি অল্প কথা বলবো আমার কথা হচ্ছে লম্বা আওয়াজের দরকার নাই আলেম ওলামা আসছেন কথা বলবেন লম্বা আওয়াজের দরকার নেই কিন্তু যতটুকু শুনবো ততটুকু আমাদের আমল করতে হবে কথা বলেন ঠিক কি না বলেন বন্ধুরা রাসূলকে আমরা সবচেয়ে বেশি কাছে পাইতে গেলে দুনিয়াতে দুরূদ পড়তে হবে একটু মহব্বতে পড়বেন ঘুমটা চলে যায় আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা उठा दो पर्दा दिखा दो चेहरा सुभान अल्लाह उठा दो पर्दा दिखा दो चेहरा के नूर बारी हिजाब में है ज़माना तारीख को हो रहा है अल्लाहुम्मा सल्ली मुहम्मद वाला आले सैयदना प्रेमेर फुल गोधारा तुम्हारे जन्ने मतवारा আমি হতে পারি সর্বহারা শুধু তোমার প্রেমে যদি পাই গো সারা হে রাসূল তোমারই জন্যে মন কাঁদে আখি কাঁদে ভুবন মাঝে নবীর জন্যে আশিকের মন কাঁদে কি কাঁদে না তোমারই জন্যে মন কাঁদে আখি কাঁদে ভুবন মাঝে শুধু বেদনা আবাসা বাদে হৃদয় মাঝে আল্লাহুম্মা
সাল্লি মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। এই আমার বাবারা গভীর মনোযোগ, আমার নবী ডাক দিয়ে বলেন আফদালুল ইবাদাতিস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। খারাপ লাগতেছে আপনাদের? আমার নবী ডাক দিয়ে বলে আফদালুদ দুআ আলহামদুলিল্লাহ, সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। ও আমার শরীফপুরের বাবাজিরা গো, আমার নবী সর্বশেষ বলে দিয়েছেন আফদালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জবানটা ছেড়ে একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জন্য একটু মহব্বতে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা। কত সুন্দর মদিনা, আমরা কে হয়ে যাইতে পারলাম না, বলুন কত সুন্দর। এই আমি গোলাম যাইতে পারলাম না, আমার কাদের শাহজানে ঠিকানা, আমার দয়াল জানে ইমান সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কলবে কলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবানটা ছেড়ে দিয়ে একবার পড়বো আলহামদুলিল্লাহ। আমরা কি খুশি না বেজার? অনেকক্ষণ যাবত অনেকে কষ্ট করে বসে রয়েছেন, আমাকে অল্প কিছু করে সময় দেওয়া যাবে বাবা? উঠা বসা করবেন না, খুব গুরুত্বপূর্ণ কথা আছে। আসলে আল্লাহর ওলির দরবার হচ্ছে এই যে আমাদের হিউম্যান বডিতে কলব আছে, এই কলবের মধ্যে অনেক রোগ বিমার হয়। এই রোগ বিমার চিকিৎসা করার সেন্টার হচ্ছে ওলি আল্লাহর দরবার। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের দোয়াতে কম বেশ সারা বছর মাহফিল প্রোগ্রাম করি, কিন্তু শুধু আমার দরবার যে এরকম না, যে কোনো আল্লাহর ওলির দরবারে গেলে আমাদের আজিম, আমাদের টেন্ডেন্সি এরকম থাকতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন ইন্না রাহমাতাল্লাহ কারিবুম মিনাল মুহসিনিন, আল্লাহ পাকের মুহসিনিন বান্দা যারা, তাদের কাছে আল্লাহর রহমত আছে। আমরা রহমত নেওয়ার জন্য এসেছি, রহমত নিতে গিয়ে যেন বেয়াদবির মাধ্যমে কপালটা যেন না পড়ে। আমার মেজাজটা প্রচুর খারাপ হয়েছে বসার সময়। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন উনি খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে মাজার শরীফের মধ্যে আসার পরে মাজারের কিছু জিয়ারতের কিছু আদব আছে, কিছু সিস্টেম আছে। আজকে বাতেল বলে আপনি যাকে গালি দেন, আপনি বাতেল বাতেল বলে যাকে গালি দেন, বাতেলের কথা বলার সুযোগের খোরাক তো আপনি করে দিয়েছেন। আমরা অনেকে হয়তো বুঝে না, আমরা আমাদের চলাফেরাতে ওলিয়া উলিয়াদের দরবারে আসবো। আল্লাহর ওলিরা আমাদেরকে নামাজের সবক দিয়েছেন, আল্লাহর ওলিরা আমাদেরকে জিকিরের সবক দিয়েছেন, আমাদেরকে পর্দার শিক্ষা দিয়েছেন। ওলির দরবারে আসলে বেনামাজি নামাজি হবে, বেপর্দা যারা তারা পর্দায় আসবে, যারা জিকির করে না তারা আল্লাহর জিকির করবে। এটাই তো সিস্টেম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পর্দা যারা করবে না, আমি অনুরোধ করব, আমার সেই আপনারা তো আমার মা হবেন, বোন হবেন অনেকে, আল্লাহর ওয়াস্তে আগামী থেকে নয়, এখন থেকে, এই মুহূর্ত থেকেই আপনাদের চিন্তা রাখতে হবে যে আমরা মাজার জিয়ারত করব। আমার পীর, আমার ওলি যিনি শুয়ে আছেন তিনি আমাকে দেখতেছেন। আমার অযথা এই পুরুষের মাঝখানে এসে কোনো প্রয়োজন নাই। আমি যদি একটা মহিলাকে এখন বলি আসেন তো প্যান্ডেলের মাঝখানে বসেন, আসবে কেউ? কথা বলেন না কেন? রাত্র বেশি একটু কথা বলেন, আসবে কেউ? আসবে না। তাহলে এটা মাহফিল এখানে সিস্টেম, এটা হইলে তাহলে ওখানে সিস্টেম ভিন্ন হবে কেন? আমি কি ভুল বললাম? জিয়ারত করবেন,
আমি প্রথমেই বলছি আদবে আউলিয়া বেয়াদবে শয়তান, এগুলো বেয়াদবি হচ্ছে। আপনারা একটু গুলো খেয়াল করবেন, মাজারে আসবেন, ভিতর থেকে জিয়ারত করে সালাম দিয়ে চলে যাবেন। আমরা অযথা গ্যাদারিং করব না, আল্লাহর ওলির যে রাগের নজর এটা আমরা নিব না। আল্লাহ বলছে ইত্তাকু বিফারাসাতিল মুমিনি ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, ওলি আউলিয়ার চোখের মধ্যে কুদরতি নূর বিরাজ করে, এই নূর দিয়ে রাগের নজরে যে তাকাইছে, যার দিকে তাকিয়েছে তার জীবন ছারখার হয়ে গিয়েছে। মায়ার নজরে, প্রেমের নজরে কারো দিকে তাকাইলে সে বাইজিদ বুস্তামির মতন আল্লাহর ওলি হয়ে গিয়েছে। আমাদেরকে আদবটা ওই রকম রাখতে হবে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আমার প্রতি কষ্ট পেয়েছেন? যেহেতু আমি তো বাইরের লোক না, আমি তো ঘরের লোক, তা আমার এতটুকু কথা বলার অধিকার তো আমার আছে নাকি? আল্লাহ কবুল করে সকলে পড়েন আমিন। আমি খুব শর্টে আজকে আপনাদেরকে নিয়ে একটু তাকওয়ার উপর কথা বলবো। আল্লাহর ভয় মুমিনের চলার সম্বল, মুমিনের অনুপ্রেরণা, মুমিনের স্পৃহা, মুমিনের ইন্সপাইরেশন। আল্লাহ পাকের ভয় যার মধ্যে আছে ওই লোকটা মুত্তাকি। ওই লোকটা কি? মুত্তাকি। আপনারা একটু মনোযোগ দিবেন আল্লাহর ওয়াস্তে। আমি ক্লাস সিস্টেম কথা বলবো, মাঝে মাঝে সুর হবে, কিন্তু যে কথাগুলো ভেঙে না বুঝাইলে বুঝবেন না, এগুলো একটু আমি ভেঙে ভেঙে বুঝাবো আপনাদেরকে। আমিন বলেন। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যখন নিজের খোদায়িত্বকে প্রকাশ করবেন, আল্লাহ পাক, এজন্যই তো অনেক আলেমরা বলে থাকে, একটু গানের মতন করে বলে, আল্লাহ যখন ছিল একা, ছিল না কোনো সখা, সখা মানে সাথী, সখা মানে বন্ধু। আল্লাহ পাক সর্বপ্রথম তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারকটাকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে ধারাবাহিকভাবে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে আম্বিয়া আলাইহিস সালাম পাঠিয়েছেন। আমি একদম শর্টে বলছি, যার ভালো লাগে না উঠে চলে যাবেন, আমি একটা কথা বলবো শুনলে। কারণ এগুলা যদি ভালো না লাগে, এগুলাই ওয়াজ, এগুলাই ওয়াজ। জিকির আপনি সারা রাত করতে পারবেন, মুর্শিদি সারা রাত গাইতে পারবেন, সারা বছর গাইতে পারবেন। বছরে একবার আলেমরা আসে, একটু কথা বলার জন্য আসে, একটু সুযোগ করে দিবেন আপনারা। আমাদের সুন্নিদের মাঠগুলো এখন এমন হয়ে গেছে, আমরা একটু দুই তিনটা উঠতে গান আর জিকির খেলা না দিলে আমাদের মাহফিলগুলো জমে না। কষ্ট নেবেন না, আমি গুলা অন্তরে আমি আপনাদের দোয়ার বরকতে আমি উত্তরবঙ্গে যাই, আমি রাজশাহী বিভাগে যাই, আমি খুলনা বিভাগে যাই, চট্টগ্রাম, সিলেট, আল্লাহ আমার দয়ালের দয়া, এমন কোন জায়গা বাদ নাই। মালিক আমার 8টা বিভাগের মধ্যে ঘুরাইছে আমার বাংলাদেশের মধ্যে, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আমি সবচেয়ে বেশি যে প্রবলেমগুলো ফেস করি, সবচেয়ে বেশি যে সমস্যাগুলো দেখি, বলে আপনাদের সুন্নিরা শুধু গান গায়, শুধু জিকির করে, স্টেজে ওঠার পরে তাদের মধ্যে কোনো ইলমি আলোচনা নাই। আরে সুন্নিরা যদি ইলমি আলোচনা শুরু করে দেয়, তাদের ইলমের ভার নেওয়ার মতো কোনো বাতের শক্তি থাকবে না। কথা বলেন ঠিক কিনা বলে? সুন্নিরা প্র্যাকটিক্যাল দেখা কথা বলে। বন্ধু গভীর মনোযোগ। আল্লাহ পাক দুনিয়ার মধ্যে নবী আলাইহিস সালামকে পাঠিয়েছেন। আল্লাহ যে আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন, আজকে যে দরবারের মধ্যে আসলেন, আপনাদের একটা উদ্দেশ্য আছে না? এই উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টি, রাসূলের সন্তুষ্টি, হইতে পারে জীবনের শেষ মাহফিল একটু গুনাহগুলো মাফ করা যায়, ঠিক কিনা বলেন? আমাদের একটা মাহফিল দুনিয়ার মধ্যে সাধারণ এরকম একটা নিজাম, একটা নিয়মের মধ্যে এতগুলো উদ্দেশ্য আছে। যে আল্লাহ বলছে মানুষ হচ্ছে আল্লাহর গোপন রহস্য। আল্লাহ যে মানুষ সৃষ্টি করছে, আপনারা বলেন তো আমার আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহর গোলামি করা, ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনে বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক দুনিয়ার মধ্যে মানুষ পাঠিয়েছেন আল্লাহ পাকের গোলামি করার জন্য, আল্লাহ পাকের ইবাদত করার জন্য। এখন আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ তোমার ইবাদত করব, নামাজ পড়ব, শুধু ইবাদতের জন্য সৃজন করলো আল্লাহ? আমাদের তো ইবাদতের পাশাপাশি কাজ করা লাগে, ঘর সংসার আছে, রিজিকের সন্ধানে যাওয়া লাগে। ও আল্লাহ, এমন বিপদ, এখন আমরা কি করব? আল্লাহ বলে, বান্দা তুমি ভয় পেও না, তোমাকে আমি আল্লাহ হুকুম করেছি, সিস্টেম আমি আল্লাহ শিখিয়ে দেবো। বলেন সুবহানাল্লাহ। আমার জীবনের প্রায় অনেকগুলো মাহফিলের মধ্যে প্রথম আমি রাত্রে 12টা 1টার দিকে এসে এইভাবে আলোচনা দিয়েছি। শুধু কিছু ডানে বামে বলে না অনেক কথা, অনেকে একটু এই ভুল ধারণাগুলো ভাঙাই দেওয়ার জন্য আসছে। যে তারা প্রকৃত সুন্নি, তারা সিন্নি খাওয়েন না সুন্নি না, তারা বিরিয়ানি খাওয়েন না সুন্নি না, তারা মাগরিবের পরে যেভাবে কোরআন হাদিসের কথা শুনে, রাত্রে 1টা 2টার মধ্যে তারা কোরআন হাদিসের কথা শুনে কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি আল্লাহর হুকুম অর্থাৎ বিধান, আমি আল্লাহর ল আইন তুমি মানবে, শুধু আমার রাসূলের তরিকা, রাসূলের সুন্নাতটাকে ফলো করবে। সুবহানাল্লাহ বলেন। শুধু রাসূলের সুন্নাতটাকে ফলো করবে, মেইনটেইন করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার চলা, হাঁটা, খাওয়া, কথা বলা, ঘুম, এভরিথিং, ইচ এন্ড এভরিথিং আমি আল্লাহ সবকিছু ইবাদত বানাই নিব। তাহলে দুইটা জিনিস, কথা বলে কারা, আমি কথাটাই বন্ধ করে দিতে পারলাম না, আওয়াজ করেন না বাজান আল্লাহর রাস্তায়।
সমস্যা আছে? শুনেন, আল্লাহর বিধান, রাসূলের তরিকা, এই দুইটা জিনিস হবে আজকে আমাদের মেইনস্ট্রিম আলোচনা। অসুবিধা হবে আপনাদের? একটু মুহাব্বতে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ করে মুহাব্বতে বলুন আল্লাহু আকবার। ও আমার বন্ধুরা, আমার শরীরটা বড় অসুস্থ, তারপরেও আপনাদের মাঝে আমি কিছুক্ষণ কথা বলার জন্য আসলাম, না হলে হক আদায় হবে না, এই জন্য আসলাম। ও আমার বাবার, সংক্ষেপে সংক্ষেপে কিছু প্রেমের কথা বলবো, নীরবে নীরবে কিছু ভাবের কথা বলবো। এই জন্য ও আমার বাবারা, আল্লাহ দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন উদ্দেশ্য ছাড়া আমার আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠায় নাই। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আল্লাহু আকবার জোরে বলবেন, তারা করব। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আগে মুর্শিদি সানগাজ রাত্রে 1 বাজে মানুষ নাচছে, কোরআনের ঝংকারে মানুষগুলো পাগল হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই আমার বাবারা, আল্লাহ বলে, হে মানব জাতি, আমি জিন এবং মানব জাতি সৃষ্টি করি নাই। মাঝখানে আল্লাহ একটা ইল্লা দিয়ে দিয়েছেন। যারা মাদ্রাসার ছাত্র তারা বুঝবেন, ইল্লা শব্দটা হলো হরফে ইস্তেসনা। হরফে ইস্তেসনা। এই ইল্লা যখন একটা বাক্যের মাঝখানে আসে, আগের অর্থটা নেগেটিভ হয়ে যায়, পরের অর্থটা পজিটিভ হয়ে যায়। আল্লাহ বলে, আমি জিন এবং মানব জাতি সৃষ্টি করি নাই, ইল্লাহে তবে করেছি শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। জবান খুলে বলেন ঠিক কিনা? তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য বন্ধু, আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আল্লাহ পাকের হুকুমটা মেনে যাওয়া লাগবে। এই দুনিয়ার মধ্যে আমরা চিরস্থায়ী কেউ থাকবো না। অনেক বক্তারা এসেছেন, বেলায়েতের উপরে কথা বলেছেন, রিসালাতের উপরে কথা বলেছেন। আমি যদি একটু মরণ নিয়ে আল্লাহর বিধান এবং রাসূলের তরিকা নিয়ে আপনাদের সাথে আলোচনা করি, সমস্যা হবে আপনাদের? গভীর মনোযোগ। হে আমার বাবা, আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য, কিন্তু ইবাদত করার পাশাপাশি আমাদের কাজ করা লাগে, ইবাদত করার পাশাপাশি আমাদের রোজগার করা লাগে, ইবাদত করার পাশাপাশি পরিশ্রম করা লাগে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার বান্দা, যদি আমি আল্লাহর বিধান এবং আমার নবীর তরিকা মতো তুমি চলতে পারো, তোমার সকল কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত হিসেবে কবুল করে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ মুমিনের খাওয়াটাও ইবাদত, মুমিনের ঘুমটাও ইবাদত, মুমিনের হাঁটা চলা, কথা বলা, বসা, শোয়া সব কিছুই হলো ইবাদত, যদি মুমিন হইতে পারে। কথা বলেন ঠিক? বেঈমানের নামাজের কোনো দাম নাই, তার নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছুর দাম নাই যদি ঈমানটা না থাকে। ঈমান হচ্ছে সকল কিছুর মূল। একটা রুহু ছাড়া একটা হিউম্যান বডি, একটা দেহ যেমন অকার্যকর, দ্যাট মিন্স একটা ঈমান ছাড়া, সঠিক আকীদা ছাড়া তার আমলগুলো অকার্যকর। কথা বলেন ঠিক কিনা?
আমি করে বদনাম করতেছি, যেটা আমাদের প্রয়োজন আমি সেটা বলতেছি। উঠে যাক মানুষ, আমার কোনো আফসোস নাই। হে আমার বাবা, গভীর মনোযোগ। এই দেশ ছেড়ে আমাদেরকে আরেকটা দেশের মধ্যে চলে যাওয়া লাগবে। দুনিয়ার মধ্যে রে থাকার জন্য ঘর বাড়ি বানাও, থাকার জন্য ডুপ্লেক্স হাউস বানাও রে। গুলশান, বনানী, বসুন্ধরা, আফতাবনগর ঢাকার মধ্যে কত চমৎকার চমৎকার প্লট, কত ফ্ল্যাট মানুষ কিনে কোটি কোটি টাকা দিয়ে। কিন্তু একবার নিজেকে প্রশ্ন করো যুবক, যে কবরটার মধ্যে তোমাকে আমাকে আজীবন থাকা লাগবে, যেই মাটির ঘরের মধ্যে তুমি আমি চলে যাব, ওই কবরের জন্য কতটুকু আমরা সঞ্চয় করতে পারলাম? ওই কবরের মধ্যে, এই জায়গার মধ্যে লাইট লাগাইলো, বাঁশ লাগাইলো, কবরের মধ্যে বাঁশ থাকবে কিন্তু লাইটের ব্যবস্থা এই কবরের মধ্যে লাইট থাকবে কেমনে? আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ ডাক দিয়ে বলে, হে বান্দা, ও আমার বান্দারা, তোমরা যদি জান্নাতের মধ্যে যেতে চাও, তোমরা যদি আমি আল্লাহর এত সুন্দর জান্নাতের মধ্যে প্রবেশ করতে চাও, তাহলে দুইটা মাত্র শর্ত আছে। জোরে বলেন কয়টা? এক নাম্বার ঈমান আনতে হবে, দুই নাম্বার ওয়া আমিলুস সালিহাত, ভালো ভালো নেক আমল করা লাগবে। এই আমার বাবা, এই কবরের মধ্যে যাওয়ার পরে প্রাথমিক কিছু স্টেপ আপনাদেরকে আমি বলি, প্রাইমারি লেভেলের স্টেপ বলে বলেছি। এই কবরের মধ্যে যখন বেঈমান হয়ে কবরের মধ্যে ডুববে, তখন ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ বসেন, ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার এই বান্দাকে আমরা প্রশ্ন করতে চাই। আল্লাহ বলবে, প্রশ্ন কর। ডাক দিয়ে বলবে, রবের পরিচয় দাও। বান্দা বলবে, আমি জানি না, কারণ দুনিয়াতে থাকতে আল্লাহর জিকির করে নাই। এরপরে জিজ্ঞাসা করবে, ধর্মের পরিচয় দাও। জানবে না, কারণ আজীবন ধর্মের বিরোধিতা করেছে, আজীবন ইসলামের বিরোধিতা করেছে। লাস্ট প্রশ্ন, ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। ডাক দিয়া বলবে, এই লোকটা সম্পর্কে কি বলতে? আমার নবীকে দেখায় প্রশ্ন করা হবে। এই আমার শরীফপুরের বাবা জিরারে, এবার যখন প্রশ্নের উত্তর দিতে পারবে না, আল্লাহ ডাক দিয়া বলবে, এ ফেরেশতারা, তোমরা আর দেরি করার দরকার নাই, আর কবরের মধ্যে আযাবের কার্যক্রম শুরু করে দাও। কিতাবের মধ্যে ইমাম গাজ্জালি, ইমাম ফখরুদ্দিন রাজির কদ্দাল মুদবাদাল মুদের মধ্যে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক সাহাবায়ে কেরামের সমন্বয়ে অনেক হাদিস বর্ণিত হয়েছে। সময়ের স্বল্পতার কারণে আমি আপনাদেরকে খণ্ড খণ্ড শুনিয়ে দিয়ে যাচ্ছি। এই আমার বাবা, কবরের মধ্যে যাওয়ার পরে সর্বপ্রথম আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরের মাটিটার একটা ডাক দিবে। কবরের মাটির ডাক দিয়ে বলবে, কবরের মাটি, এই বেঈমান দুনিয়ার জমিনে চলেছে, ফিরেছে, খেয়েছে, এই বেয়াদবটা আমি আল্লাহকে স্মরণ করে নাই, আমার রাসূলের বিরুদ্ধে মুনাফিকি করেছে, ইসলামের বিরুদ্ধে মুনাফিকি করেছে। একটা কাজ করো, দুই পাশ থেকে এমন জোরে তারা চাপা মারো যেন তার হাড্ডিগুলো চুরমার হয়ে যায়। কিতাবের মধ্যে আছে, কবরের মাটি যখন চাপাটা মাইরা দিবে রে, এ আমার মুরব্বী বাবারা, এই আমার যুবক, এই কবরের মাটি যখন চাপাটা মাইরা দিবে, ডান পাশের পাঁজরটা ভেঙে বাম পাশের মধ্যে ঢুকে যাবে, বাম পাশের পাঁজরটা ভেঙে ডান পাশের মধ্যে ঢুকে যাবে। একবার কল্পনা করে দেখেন, কথাগুলো শুনতে সহজ মনে হইলেও এখন যদি আঙ্গুলটা সেটটা যায়, এখন যদি আঙ্গুলটা কেটে যায়, চোখের পানি ফলে অস্থির। আরে তাড়াতাড়ি ব্যান্ডেজ আনো, তাড়াতাড়ি আমার এটাকে তাড়াতাড়ি তুমি ইয়া করো, তুমি চিকিৎসার ব্যবস্থা করে দাও। কিন্তু কবরের মধ্যে, যেই কবরের মধ্যে মা যাবে না, যেই কবরের মধ্যে বাবা যাবে না, যেই কবরের মধ্যে আপনজন যাবে না, আপনার এই পাঁজরটা ওই কবরের মধ্যে চুরমার হয়ে ভেঙে যাবে। ওই কবরের মধ্যে আপনি কার সাহায্য কামনা করবেন? কাকে আপনি ডাক দিবেন? বন্ধুরে আমার
হে আমার যুবক ভাইরা, কবরটা যে কত কঠিন জায়গা, কেমন কঠিন জায়গা কবর। এই কবরের মধ্যে এমন এক প্রকার সাপ কবরটার মধ্যে ঢুকে যাবে। আলেমরা যে শুধু বলে সাপ ঢুকবো বিচ্ছু ঢুকবো, অনেকে মিশা কথা। কি কথা? নাউজুবিল্লাহ বলেন না, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। জোরে বলা লাগে না, মানে সবাই যারা আছেন না তারা খালি ফুল চালাইরা বলবেন, দেখবেন এমনি জোরে শোনা যাচ্ছে। ইচ্ছা করে নাউজুবিল্লাহ কোন লাগবে না, এগুলো হচ্ছে অযথা প্রেশার। জোরে বলেন ঠিক কিনা, অযথা প্রেশার দরকার নাই। আপনারা সবাই জবান খুলে বলবেন, দেখবেন সুন্দর শোনা যাচ্ছে। একবার পড়েন তো আলহামদুলিল্লাহ, একবার পড়েন তো সুবহানাল্লাহ, একবার পড়েন তো আল্লাহু আকবার। চমৎকার পরিবেশ না? একটু পরিবেশটা ধরে রাখবেন। এই আমার বাবা, আলেমরা যে বলে কবরের মধ্যে সাপ আসবে, কিন্তু এই সাপটার বর্ণনা অনেকে দেয় না। কবরের মধ্যে সাপটা যে আসবে, ইমাম ফখরুদ্দিন রাজি হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটা আপনাদেরকে আমি শোনাই দিচ্ছি। বুখারী এবং মুসলিম মুত্তাফাকুন আলাইহি হাদিস। দুইটা হাদিসের মধ্যেই সহিহ riwayate বর্ণনা হয়েছে, এই সাপ এত বিষধর, এই সাপটার বিষ এত বেশি, এই সাপটার দুর্গন্ধ এত বেশি, সাপটাকে যদি আমার আল্লাহ প্রথম আসমানে রাখতো। কোন আসমানে? কথা বলে গেছে, কোন আসমানে? প্রথম আসমানে আল্লাহ যদি রাখতো। আপনার আল্লাহর রাস্তায় যে হাত জোর করছে, একটু মনোযোগ দেন, আমি অল্পতে বুঝাই ফেলবো, আমি বেশি লম্বা করবো না। আল্লাহ পাক কোন আসমানে? প্রথম আসমানে। কোন আসমানে? প্রথম আসমানে যদি এই সাপটাকে রাখতো। প্রথম আসমান এখন আমরা যেটা দেখতেছি এটা কিন্তু প্রথম আসমান। এটা হচ্ছে প্রথম আসমানের মহাশূন্য, এটা যেটা চোখে দেখা যায়, তারকারাজি দেখতে পাচ্ছি, চন্দ্র দেখতে পাচ্ছি, সূর্য দেখতে পাচ্ছি, এটা হচ্ছে প্রথম আকাশের মহাশূন্য, তারপরে প্রথম আকাশ। বুঝতেছেন কথা? আমার নবী বলে, আল্লাহ যদি এই সাপটাকে প্রথম আসমানের মধ্যে রেখে দিত রে, এই সাপটা এতটা দুর্গন্ধ, সাপটার মধ্যে সারা দুনিয়ার মানুষগুলো এই সাপের দুর্গন্ধের কারণে মারা যাইতো। আওয়াজ করে বলে না নাউজুবিল্লাহ। এই আমার বাবা, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। কি আপনাদেরকে আমি বুঝাইতে চাই, শুধু তাই নয়, তাই নয়, এই কবরটার মধ্যে কত কঠিন কঠিন অবস্থা হয়ে যাবে। হাদিসের মধ্যে আছে, আমরা যে জমিনটার মধ্যে চলতেছি এই জমিনেই তো আমাদেরকে রাখা হবে। কথা বলেন ঠিক কিনা? এই কিতাবের মধ্যে আছে, এই জমিন বান্দাকে যখন কবরের মধ্যে শুয়াইয়া আত্মীয় স্বজন যখন 40 কদম হেঁটে চলে আসে, ওই কবরের মাটিটা ওই মুর্দারের সাথে কথা বলে। কেমনে কথা বলে? কথার সিস্টেমটা কি? কনভারসেশনের সিস্টেমটা কি? বান্দা যখন খারাপ হয়ে কবরের মধ্যে যায়, তখন ওই কবরের মাটি ডাক দিয়ে বলে, আমার দেখা অনুযায়ী দুনিয়ার মধ্যে তুমি ছিলে সবচেয়ে খারাপ ব্যক্তি, এখন আমি তোমাকে দুনিয়াতে যত মজা করছো তার সাজা তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। এ আমার বাবারা, যার যার আমল নামা অনুযায়ী মাটি ওই মুর্দারের সাথে বিহেভ করবে, ব্যবহার করবে। আর আমল নামা যদি ভালো নিয়ে যাইতে পারেন গো, কবরের মধ্যে যেই মাত্র আপনার শুয়ে দেওয়া হবে, রবের পরিচয় দিবে, রবের পরিচয় জানতে চাইবে, বান্দা কোনো কথা বলবে না। ইমানদারের গুণ হইল 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নাম্বার হলো গো ইমানদারে কথা বলে কম, 2 নাম্বার হলো ইমানদারে খাওয়া দাওয়া করে কম, 3 নাম্বার হলো গো ইমানদারে ঘুমায় কম। একটা ডাক দিয়ে বলে না আল্লাহু আকবার। এই আমার বাবা, এই ইমানদারের একটা বৈশিষ্ট্য আমরা পাই না, অযথা কথা বলে না। আমাদের সমাজের মধ্যে চাষ্টলের মধ্যে যাইয়া আমরা মানুষের নামে কত গীবত করি, আমরা মানুষের নামে কত অপবাদ দিই, মানুষের নামে কত চুগলখড়ি করি। আমার নবী, এই পয়েন্টটাতে আসতেছে, একটা হাদিস মনে পড়ছে, পরে ভুলে যেতে না যে আমি শুনে দিই হাদিসটা। আমার নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, সাথে হচ্ছে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন আমার রাসূলের চাচা। জোরে বলেন কি? চাচা। ওনার সাথে আমার রাসূল হেঁটে যাচ্ছেন, 2টা কবরের সামনে আমার নবী গিয়ে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে আমার রাসূল বলতেছেন, এই আমার সাহাবায়ে কেরাম, এই 2টা কবরের মধ্যে খুব ডেঞ্জারাস আযাব হচ্ছে, পানিশমেন্ট হচ্ছে, কবরের মধ্যে খুব ভয়াবহ আযাব হচ্ছে। বেশি ভয়ঙ্কর কোনো কারণে না, 2টা কবরের 2টা খুব
পাতলা কারণে মানে একদম নরমাল কারণে আযাব হচ্ছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন রাসূল কি? একটা কবরে আযাব হচ্ছে এই লোকটা প্রস্রাব করে পানি নিত না, আরেকটা কবরে আযাব হচ্ছে চুগলখড়ির জন্য। কিসের জন্য? চুগলখড়ির জন্য। তাহলে আমরা চুগলখড়ি করব না। আমি বলতেছি না আপনারা চুগলখড়ি করেন, তারপরে শয়তান একটা কথা মনে রাখবেন, কালো কাপড়ের মধ্যে কালি লাগালে বেশি দেখা যায় না, সাদা কাপড়ের মধ্যে কালি লাগালে বেশি দেখা যায়। সাদা কাপড়ের মধ্যে যারা বেশি বেশি আল্লাহর রাস্তায় চলতে চায়, বেশি বেশি ঈমানটাকে ধরে রাখতে চায়, মনে রাখবেন শয়তান তাদেরকেই ধোঁকা দিবে বেশি। কথা বলেন ঠিক কিনা বলেন? এই আমার বাবারা, পয়েন্ট ছাড়া কথা বলবো না, ফারি কাটুন না, বক্তা আমি না, বিষয়ের উপরে কথা বলবো, অল্প কিছুক্ষণ বলবো, তারপরে জিকির হবে। এই আমার বাবা, এবার আমার নবী কি করলেন? বললেন দুইটা নরমাল কারণের জন্য আযাব হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন দুইটা নরমাল কারণে আযাব হচ্ছে? বলে একটা হচ্ছে প্রস্রাব করে পানি নিত, আর একটা হচ্ছে চুগলখড়ি করত। এই কথা বলে আমার নবী একটু সামনের দিকে চলে গেলেন। যেই মাত্র আমার নবী সামনের দিকে গেছে গো, যাওয়ার পরে আমার নবী একটা কাঁচা ডাল, গাছের কাঁচা ডাল কেটে আনলেন, আনার পরে কবরের মধ্যে, কূপের মধ্যে, কবরের মধ্যে এইভাবে গেড়ে দিলেন। ইবনে আব্বাস ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এই ডালটাকে দিয়ে দিলেন? এবার আমার রাসূল ডাক দিয়ে বলে, ও আমার চাচা, কাঁচা ডাল জিকির করে আমার আল্লাহর, এই কাঁচা ডাল যতদিন পর্যন্ত কবরের উপরে কাঁচা থাকবে, আমার আল্লাহ এই কবরের আযাবগুলোকে হালকা করে দিবে। আর জোরে জোরে বলে না সুবহানাল্লাহ। হে আমার বাবা, এই জন্য চুগলখড়ি করা যাবে না। অনেক যুবক ভাইদেরকে আমি বলবো, অনেকে মনে করতে পারেন প্রস্রাব করে, অনেকে যারা পানি নেন না, তাদের উদ্দেশ্যে আমি একটু বলতে চাই, কেউ পার্সোনালি নেবেন না, কেউ লোক আমার পার্সোনাল শত্রুতা আছে, আমি বুঝাই যাচ্ছি। যারা প্রস্রাব করে পানি নেন না তাদের উদ্দেশ্যে আমি বলি, অনেকে মনে করতে পারেন আমি তো নামাজই পড়ি না, প্রস্রাব করে পানি নিব কেন? না না না, এই চিন্তা করা যাবে না, কারণ আপনি আমি কখন মারা যাই এটার কোনো গ্যারান্টি নাই। দৈনিক 20 বার আজরাইল মানুষের কাছে আসে। আমার রাসূল এই জন্য বলেছেন, কেউ যদি দৈনিক 20 বার মরণের কথা খেয়াল করে, আমার আল্লাহ তার মরণটারে শহীদের মর্যাদা দান করে দিবে। আর মুহাম্মদে বলে না আল্লাহু আকবার। এই জন্য বাবা, আমার বন্ধুরা কোথায় ছিলাম? ইমানদার কথা বলে কম, মুমিন হয়ে কবর যাইতে পারলে ফেরেশতা ডাক দিয়ে বলবে, রবের পরিচয় দাও। এবার বলবে, কথা বলবে না, তারপরে বলবে ধর্মের পরিচয় দাও, ধর্মটা কি? কথা বলবে না। 3 নম্বরে আমার নবীরে দেখাইয়া যখন বলবে, এ কবরবাসী, এই লোকটা সম্পর্কে কি বলতে, এই লোকটারে তুমি চিনোনি? ইমানদার হয়ে কবরে যাইতে পারলে আপনাকে বলা লাগবে না নবীর পরিচয়। আমার নবী ডাক দিয়ে বলবে, ফেরেশতা কারে কি জিজ্ঞাসা করতেছ? এ হইল আমি মদিনা কামলেওয়ালা নবীর গোলাম। প্রিয় নবীর নাম যত শুনি ততই মধুর লাগে, ততই মধুর লাগে। এরা আমার লেখা গজল। আমার ভাই গিয়াসউদ্দিন তাহিরি একটা বাইর করছিল, নূর নবীর নাম যত শুনি ততই মধুর লাগে। আমার ভাইটার পরে রানজাম দিতে পারে নাই, পরে মালিকের দয়া, ইডা আমি রাত্রে বয়ে মাহফিল থেকে আসার সময় গাড়িতে লিখছি, আলহামদুলিল্লাহ। পড়েন, আমি আপনাদেরকে পুরাটাই শোনাবো আজকে। প্রিয় নবীর নাম যত শুনি ততই মধুর লাগে, ততই মধুর লাগে। একবার দেখা দাও নবীজি, বলুন একবার দেখা জি, যদি মায়া লাগে। প্রিয় নবীর নাম যত শুনি ততই মধুর লাগে, ততই মধুর। এ মনে মোরার যে সহে না, আমার লেখা, মনে মোরার যে সহে না, কিভাবে যাব বলো মদিনা, যেতে লাগে ভাগ্য টাকা না।
মনে মোরার যে সহে না, কিভাবে যাব বলো মদিনা, যেতে লাগে ভাগ্য টাকা না, মদিনায় গেলে অনুভব হবে, মদিনায় গেলে অনুভব হবে, হৃদয়ে প্রেমের পরশ, প্রিয় নবীর নাম যত শুনি ততই মধুর লাগে, ততই মধুর লাগে। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আমি একটু চাটা খাই বাজান, আপনি একটু দূর করেন। আল্লাহুম্মা সাল্লি আর একটু মুহাব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ করে মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। এই আমার বাবারা বন্ধুরা, বলছিলাম আল্লাহ পাকের বিধান, আমার নবীর তরিকা, এইভাবে চলতে পারলে আপনার চলা বলা কথা বলা সবকিছু আমার আল্লাহ ইবাদত বানায় নেবে। কিন্তু বাবারা, কেমনে আল্লাহর সন্তুষ্টি আমরা অর্জন করব, কেমনে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করব? আল্লাহর একজন পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম কি? হযরত ইউসুফ। মনে রাখবেন, এগুলো মনে রাখতে হবে, কারণ আপনারা যে শুধু ওয়াজ শুনবেন, ওয়াজ শুনে চলে যাবেন এরকম না, এগুলো যাতে আপনাদের ব্রেন মেমোরিতে গ্যাদার হয়, স্টোরেজ হয়, আপনারা যেন বুঝতে পারেন হুজুর কি আলোচনা করতেছেন। নাহলে আমি আগর বাগর কতক্ষণ চিল্লাইলাম, আপনারা সুবহানাল্লাহ আল্লাহু আকবার হয়ে গেলেন না, এই ওয়াজের কোনো মানে নাই। একটু সময় দেন আমাকে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কূপের কাছে আসলেন, ওনার 11 জন ভাই কূপের কাছে ওনাকে আনার পরে তারপরে ফেলে দিলেন। বিষয়ের বাইরের কথা না, আমার বিষয়ের সাথে কথা, কিন্তু কথাটা এই যে একটা ঘটনাটা থেকে একটু শিক্ষা নেওয়ার জন্য বলছি। ওনার 11 জন ভাই ওনার কাপড়গুলো খুলে ফেললেন, খুলে ফেলার পরে ওনার এই কূপের মধ্যে ফালাইয়া দিলেন। কথা ককেটা দেখছেন, দরগিয়া দর মাহফিলে আছে মানুষের আক্কল দিলে কই গেছে আমি বুঝি না। এটা আল্লাহ হেফাজত করুক, পড়েন আমিন। মাথার কথা ওলাই জায়গা তো। এইবার যখন কূপের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার ভাই ফেলে দিলেন, 11 জন ভাই ফেলে দেওয়ার পরে একটা পাথরের উপরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়ে গেলেন। ওই জায়গার মধ্যে পড়ার পরে ওনাকে একটা জান্নাতি পোশাক পরানো হয়েছে। সুবহানাল্লাহ। কেমন জান্নাতি পোশাক? এই পোশাকটা কেমন? অনেক অনেক riwayতের মধ্যে আছে, নমরুদের আগুনের মধ্যে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলে দেওয়া হয়েছিল, ওনার গায়ের মধ্যে যে পোশাকটা ছিল রে, ওই পোশাকটা হযরত ইউসুফ আলাইহিস সালামকে পরিয়ে দেওয়া হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। খারাপ লাগছে আপনাদের? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার
হাত ছানি যতই আসুক ছাড়ব না কভু তৌহিদ বাণী। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। জোরে জোরে বলে না আল্লাহু আকবার। এই আমার বাবার সংক্ষেপ, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কূপের মধ্যে ফেলে দিলেন, কূপ থেকে উনাকে উঠানো হলো। উঠায়া অনেক বড় ঘটনা সংক্ষেপ করে ফেলতেছি। মিশরের মধ্যে ওই সময় গোলাম বেচা এবং কেনার আদান প্রদানের একটা প্রথা ছিল। এই প্রথাটাকে এসে আমার নবী বন্ধ করে দিলেন। এই আমার বাবা এই আপনাদেরকে বুঝাইতে চাই, ওনাকে যখন ওই প্রধানমন্ত্রী খরিদ করে নিয়ে গেলেন, ওনাকে খ্বাব ব্যাখ্যাকারী, যারা খ্বাব ব্যাখ্যা করে স্বপ্নের ব্যাখ্যা দিয়ে এরকম একটা পদে ওনাকে নিযুক্ত করা হয়েছে। যখন ওনাকে নিযুক্ত করলো, একদিন খ্বাব ব্যাখ্যার জন্য জানতে গিয়া ওনাকে এমন পছন্দ করছে। অনেকে তো বলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক সুন্দর ছিল, ওনাকে দেখতে দেখতে মহিলারা ফল কাটতে গিয়ে হাত কেটে ফেলছে। শুনছেন না আপনারা? কথা বলেন না, শুনেন নাই আপনারা? আর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরে ইউসুফ নবীকে দেখতে গিয়ে তোমরা ফল কাটতে গিয়ে হাত কেটে ফেলেছো, আমার মদিনা মুস্তাফা কামনে ওয়ালা নবীকে দেখলে কলিজা কাটলেও টের পাইতো না। হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। সেই নবী হচ্ছেন আমার রাহমাতাল লিল আলামিন। এইবার ইউসুফ নবীকে অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া হলো। দেশের মধ্যে এলাকার মধ্যে দুর্ভিক্ষ লেগে গিয়েছে। যেই মাত্র দুর্ভিক্ষ লাগলো, হঠাৎ করে বাবারে আমার ইয়াকুব নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা হযরত ইয়াকুব ওনার 11 জন পুত্রকে ডাক দিয়ে বলল, তুমি তাড়াতাড়ি মিশরের মধ্যে চলে যাও। দেশের মধ্যে দেশের মধ্যে দুর্ভিক্ষ লেগে গেছে, ঘরের মধ্যে খাবার নাই, খাবার আনার জন্য তাড়াতাড়ি অর্থমন্ত্রীর কাছে যাও। যেই মাত্র তারা রওনা হয়ে গেছে রে, যাওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চেয়ারের মধ্যে বসে রইলেন। লাইনে দাঁড়াইয়া মানুষগুলো যখন খাবারের জন্য খাবার আনতে যায়, তখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন কি রে, এটি তো আমার 11 জন ভাই। সুবহানাল্লাহ কন্যা। কিন্তু জানার পরেও পরিচয় দেয় না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনার কাছে খাবারের জন্য আসলেন, তখন খাবার দিয়ে দিলেন। খাবার দেওয়ার পরে বললেন, এই খাবারগুলো তো 3 দিনে শেষ হয়ে যাবে। খারাপ লাগতেছে আপনাদের? খাবারগুলো তো 3 দিনে শেষ হয়ে যাবে। তো আপনারা কাজ করবেন, আপনারা আবার আসবেন। আসার সময় আপনাদের যে ছোট ভাই আছে বেনিয়ামিন, তাকে একটু সাথে করে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ পড়েন। এই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ওনার ভাই, ছোট ভাই বেনিয়ামিন ছিল, যেটা সবচেয়ে ছোট। এই দুইজনের সবচেয়ে বন্ডিংটা ছিল ভালো, সবচেয়ে ভালো। এবার যখন বলল ওনাকে সাথে নিয়ে আসতে হবে, 3 দিন পরে আসবেন। এবার সকলে খাবার নিয়ে যেই মাত্র চলে গেলেন। হে আমার বাবারা, 1 সপ্তাহ পরে বেনিয়ামিনকে সাথে নিয়ে যেই মাত্র হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারের মধ্যে আসলেন, কিন্তু আসার আগে যাইয়া ওনার বাবা ইয়াকুবকে বললেন, কেমন অর্থমন্ত্রী আমাদের ভাই বেনিয়ামিনকে সাথে নিয়ে যাওয়ার জন্য বলেছেন। এবার তো বাবা বুঝে ফেলেছে, কিন্তু সন্তানের সামনে প্রকাশ করে না। বেনিয়ামিনকে নিয়ে তারা যখন চলে গেল ইউসুফ নবীর দরবারে, যাওয়ার পরে হযরত ইউসুফ নবী 11 বছর পরে, এতগুলো বছর পরে ভাইকে দেখার পরে চোখের পানি আর ধরে রাখতে পারে না, কিন্তু খাবার দিতেছে। এবার হঠাৎ করে ইউসুফ নবী ডাক দিয়ে বলে, আপনারা 11 জন, প্রত্যেকজন আমার এই জায়গার মধ্যে 3 দিন একটু বেড়ানোর পরে খাবার দিয়ে দেওয়া হবে। এই খাবার অনেক দিন থাকবে, শেষ হবে না, আপনারা বেড়াবেন। এবার বলে ঠিক আছে। বন্ধুরে আমার রাত্রের বেলা হয়ে যাওয়ার পরে, যখন রাত্রি হয়ে গেল, ঘুমের সময় হয়ে গেছে রে, ঘুমের সময় সকল ভাই জোড়াই ঘরের মধ্যে চলে যাচ্ছে ঘুমাবে, কিন্তু বেনিয়ামিন একটা ভাই, এই ভাইটার কোনো জোড়া নাই। ইউসুফ নবী ডাক দিয়ে কই, বেনিয়ামিনের যেহেতু কোনো জোড়া নাই, এই আজকের রাতটা সে আমার সাথে অবস্থান করুক। একটা ডাক দিয়ে বলে না আল্লাহু আকবার। হে আমার বাবারা, অধৈর্য হবেন না। এই
বেনিয়ামিন যেই মাত্র হযরত ইউসুফ নবীর সাথে রাত্রের বেলা বসলেন, ডাক দিয়ে বলে, আমার আব্বার কি অবস্থা, আমার একটু খুলে বলো, আমার আব্বা কেমন আছে? বেনিয়ামিন চোখের পানি ফালায়া ডাক দিয়ে বলে, ভাইজান, আমাদের বাবা আপনি ইউসুফ নবীর সুখে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছে। আল্লাহ, হে আমার বাবা, কেমন হৃদয় বিদারক ঘটনা। এইবার বেনিয়ামিনকে যখন সবাইকে খাবার দিয়ে বিদায় করে দিবে, আমার বাবা গভীর মনোযোগ মহাব্বত নিয়ে বসে যান। যেই মাত্র বিদায় করে দিবে, আগের দিনে একটা নিয়ম ছিল, একটা সিস্টেম ছিল, একটা নিয়ম ছিল, যদি চোর ধরা পড়তো তারে গোলাম বানায় রাখা দেওয়া হইতো, গোলাম বানায় রাখা দেওয়া হতো। হে আমার বাবা, এখন বেনিয়ামিনকে হযরত ইউসুফ নবী কেমনে নিজের কাছে রাখবে রে? হযরত ইউসুফ আলাইহিস সালামের একটা সুন্দর পানের বাটা ছিল। কিসের বাটা? পানের বাটা ছিল। এই পানের বাটাটা হযরত ইউসুফ আলাইহিস সালাম বেনিয়ামিনের খাবারের বস্তার মধ্যে ভরে দিয়েছে। সুবহানাল্লাহ। বেনিয়ামিনের খাবারের বস্তার মধ্যে যখন ঢুকিয়ে দিয়েছে, ওই দিক দিয়ে গোলামদেরকে, দাসদেরকে বলেছেন, আমার পানের বাটা খুঁজে পাই না। গোলামরা ডাক দিয়ে বলে, কে তোমরা পানের বাটা নিয়েছো? তোমাদের পানের বাটা পরীক্ষা, তোমাদের বস্তাগুলো, খাবারের বস্তাগুলো একটু আমরা দেখতে চাই। যেই মাত্র বেনিয়ামিনের কাছে পাইছে, ডাক দিয়ে বলে, বেনিয়ামিনের আর যাওয়ার সুযোগ নাই। কানে কানে ওই 11 জন ভাই ডাক দিয়ে বলে, ওই যে ইউসুফ ছিল, ওর ভাই একটা ভাগইন্না যারে বাগে খায়া লাইছে। এই ইউসুফ যেমন ভাগইন্না অভ্যাস ছিল, এই বেনিয়ামিনেও সুরের অভ্যাস পাইছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই আমার বাবা হযরত ইউসুফ নবীর কাছে উনার ভাই বেনিয়ামিন রয়ে গেলেন। হঠাৎ করে উনি খাবার দিতেছেন মানুষকে দুর্ভিক্ষের সময়, খাবারগুলো যেই মাত্র দিতেছেন, হঠাৎ করে একটা যুবক কানে কানে, হযরত ইউসুফ নবীর কানে কানে আয়েশা ডাক দিয়ে বলেছে, এমন একটা কথা বলেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলে, তোমার জন্য খাবারের কোনো লিমিট নাই। আজকে আমার এই রাজ দরবারের কোষাগার থেকে তুমি যা নিয়ে যেতে চাও সব তোমাকে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কারণটা কি? এই যুবকরা কি এমন বললো কানে কানে, জানার দরকার আছে না? কি এমন বললো? এই যুবক আয়েশা ডাক দিয়ে বলে, ইউসুফ নবী, দুর্ভিক্ষের সময় হয়ে গিয়েছে। হযরতে ওই জুলেখার সাথে আপনি যেই মাত্র ঘরের মধ্যে বন্দী, আপনার চরিত্রের উপর আঙ্গুল উঠেছিল, জানেন তো সবাই আপনারা? চরিত্রের উপরে যখন আঙ্গুল উঠেছিল, একটা শিশু আপনার জন্য সাক্ষী দিয়েছিল। সুবহানাল্লাহ। এক শিশু আপনার জন্য সাক্ষী দিয়েছিল। ওই শিশু আর অন্য কেউ না, আমি যুবক হইলাম ওই দিনের নবজাতক শিশু। সুবহানাল্লাহ। যে আল্লাহর হুকুমে আপনার পক্ষে হয়ে সাক্ষী দিয়েছিল। এটা থেকে আমি কি বুঝাইতে চাইলাম? আল্লাহর সাথে যখন সম্পর্কটা ভালো থাকবে, আপনি বলবেন সৎ পথে থাকলে আমি সুদ খাইতে পারবো না, সৎ পথে থাকলে আমি ঘুষ খাইতে পারবো না। বন্ধুরা, আল্লাহ বলছে, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। হে আমার বান্দারা, আমি আল্লাহর পক্ষে থাকতে যায় যদি, আমি আল্লাহকে ভয় করতে যায় যদি, এই দুনিয়ার কেউ তোমার পক্ষে না থাকে, সবাই যদি বিপক্ষে চলে যায়, আমি আল্লাহই তোমার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। যাই হোক বন্ধুরা, আমি শর্টে ওয়াজ গুছিয়ে নিচ্ছি। আমি চেয়েছিলাম আজকে বয়ান করব না, আসার পরে আজকে 2টা বছর ধরে আসতে পারি না। আসার পরে আমি আজকে চোখের পানিটা ধরে রাখতে পারি নাই, কারণ আমিও তো আমার নানা জানের কাছে বায়াতে রাসূল গ্রহণ করেছি, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আমি যেটা আপনাদেরকে বলতে চাই, বাবা হারায় ফেলছেন যারা নিজেকে এতিম মনে করতেছেন, যারা প্রকৃত তরিকতের দর্শন, তরিকতের থট, তরিকতের থিসিস যারা বুঝেছেন, আসলে বাবা মা হারাইলে প্রকৃত এতিম না। যে লোকটা নিজের মুর্শিদ হারিয়ে ফেলেছে, সেই লোকটা হচ্ছে সবচাইতে বড় এতিম। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসার মুর্শিদের, ভালোবাসার কাদির সাড়ে হারিয়ে ফেলেছি। আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। ভালোবাসার মুর্শিদ আমি হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি।
গেছি নাম শুনে যারে হে আমি বেসেছিলাম ভালো সে আমার একা রেখে কোথায় চলে গেল নাম শুনে যারে আমি বেসেছিলাম ভালো সে আমার একা রেখে কোথায় চলে গেল কাঁদে সারি প্রেমের মালা কাঁদে সারি প্রেমের মালা গলতে পড়েছে আজ আমি বড় একা হয়ে গেছি আজ আমি বড় একা হয়ে গেছি জোরে জোরে বলে না বাবা সুবহানাল্লাহ এখনো সময় আছে অনেক সময় জীবনে নষ্ট হয়ে গিয়েছে অনেক সময় জীবনে অতীতের জিন্দেগির মধ্যে গুনাহ করে ফেলেছি আজকে ঘরের মধ্যে যাওয়ার পরে এই জায়গার মধ্যে মসজিদ আছে না নাই কথা বলেন আছে না নাই এই মসজিদের মধ্যে ফজরের নামাজটার মধ্যে বসে যাওয়ার পরে 3 বার আয়াতুল কুরসি পড়বেন কয়বার কথা বলেন না কয়বার ফজরের নামাজটা পড়িয়া কেউ যদি 3 বার আয়াতুল কুরসি পড়ে আমার নবী ডাক দিয়ে বলে 3 বার যদি আয়াতুল কুরসি পড়ে আজরাইল যখন তার রূহটা কবজ করার জন্য আসে আল্লাহ ডাইরেক্ট আজরাইলকে হুঁশিয়ার করে বলে দিয়েছেন আজরাইল সাবধান 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 ফজরের নামাজের পরে আমার যে বান্দা 3 বার আয়াতুল কুরসি পড়বে মার স্তন থেকে দুধ থেকে বাচ্চা দুধ খাইতে খাইতে পান করতে করতে যেমনি ভাবে ঘুমায়া যায় জান্নাতি খুশবুটা আমার এই মুমিন বান্দার নাকের মধ্যে লাগাইয়া তার রূহটা তুমি আস্তে আস্তে নিয়ে আসবা একটা ডাক দিয়ে বলে না আল্লাহু আকবার অর্থাৎ কোনো মরণ যন্ত্রণা হবে না এখন আপনাদেরকে নিয়ে একটু জিকির করব উঠতে যাবেন কে সবাই উঠতে যাবেন কে সবাই আছেন না সবাই